আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম। ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা আল্লাহর একটা বিশেষ অর্ডার। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে, সুন্দর ব্যবহার করে। বিশেষ করিয়া ছেলেরা মেয়েরা যেন মার সাথে সৎ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করিয়া যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের 9 মাস 10 মাস গর্ভে বহন করে রাখছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মা ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের নাপাকখানা গুলা একটা তারের মাধ্যমে সন্তানের সরবরাহ করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করেন। আর অনেক মা রক্ত শূন্যতায় পড়ে যায়, অনেক মা মারাও যায়। সন্তানে গর্ভে যায় মা লজ্জায় কারো ঘরে কারো বাড়িতে যায় না, বাপের বাড়িও যায় না। মা দুনিয়া সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়, সন্তান নড়াচড়া করে মার কষ্ট হয়। আবার এই রাত্রি বেলায় বাবা ঘুমায় মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্বের ফসল রে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনোদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়। ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়। স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়। এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক আপত্তি নাই রে আল্লাহ, তবে আমার গর্বের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না রে। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমারে পালছে, পেটে রাখছে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনোদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনোদিন ব্যথা দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। 3 নম্বরে, পৃথিবীর কোন বাবা
সন্তানের এক ফোঁটা দুধ কোনোদিন পান করাতে পারে না। পাচ্ছে? জোরে বলেন, পাচ্ছে? পারে নাই। এই মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই এই সন্তানের খাবারের আয়োজন করছে। আল্লাহ জানে সন্তানের দুনিয়াতে আসলে ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, চকলেট খেতে পারবে না, তারা দুনিয়ার কোনো খানা খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। এত এত সুন্দর খানা, যেটা একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টি না, একেবারে কম মিষ্টি না। আবার ছিদ্রগুলি এত সূক্ষ্ম, একেবারে বুড়ে বুড়ে বের করলেন না, গলায় আটকায় মারা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া সন্তানের চাহিদা মতো খাবার আমার আল্লাহ সরবরাহ করালেন। আর এইভাবে মা 2 বছর এই সন্তানের দুধ পান করালেন। একটু চিল্লে বলেন না মারহাবা। কয় বছর? 2 বছর। একদিন মার জন্য 10 টাকার ঔষধ কিনলে, আরেকদিন বলে আমি না ওই দিন কিনে দিছি। একদিন আমার শাড়ি কিনে দিলে, বলে আমি না ওই দিন দিলাম, আজকে ওই ভাই দিবে। একদিন মারে বাবারে খাওয়াইলে কয় আমরা তো কালকে খাওয়াইছি, আজকে আমি কেন খাওয়াবো? কত হিসাব। ও ভাইয়েরা, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীরে রুহুল মানিতে, যেই মা সন্তানের সবচেয়ে কম দুধ পান করাইছে, তারপর 2 বছরে হিসাব করলে 2 বছরে 2.5 মণ দুধ, 9.5 মণ দুধ পান করাইছে। দুনিয়াতে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, 1 কেজি মায়ের বুকের দুধের মূল্য কত টাকা দিবেন? পারবেন? জোরে বলেন, পারবেন? কেউ পারবে না রে। এই জন্য আমার আল্লাহ বলেন, মা যখন দুধ পান করায়, মা কাঁচা মরিচ খায় না, বাসি খানা খায় না। মা তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছে, পেট ভরে খায় না রে। ইলিশ মাছ খায় না, গরুর গোস্ত খায় না, ইচা মাছ খায় না, তুমি সন্তানের কষ্ট হবে। মা জিরার গুঁড়ি দিয়া ভাত খাইছে, পানি ডলাইয়া ভাত খাইছে, তারপর সন্তানের পেট খারাপ হবে, এই জন্য অশালীন খাবার খায় না। আবার মা খেতে বসে, তুমি সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছো। মা খাবারটা বন্ধ করে দৌড়ে যায়া সন্তানের দুধ পান করায়া, সন্তানের কান্না থামায়া এরপরে খাইতে গেছে। আবার মা রান্না করতে গেছে, তুমি কাঁদতেছো, মা রান্না বান্না ছাড়িয়া তোমার কান্না থামাইছে। আবার মা খাইতে পারছে, তুমি কাঁদতেছো, মা কোলে দিয়া খানা খায়, তুমি পায়খানা করে দিছ। মা খানাটা বন্ধ করে দিয়া তোমার পায়খানা সাফ করে এরপরে খাইতে গেছে। মার খানার চাহিদা মিটে গেছে, পেট ভরে খাইতে পারে না, তারপরেও তুমি সন্তানের গলা টিপ দিয়া মেরে ফেলে না, তোমাকে আসার দেয় না, তোমাকে কোনোদিন আঘাত দেয় না। এরপর মা তুমি সন্তানের বুকে জড়াইয়া রাখছে। এমন মার অন্তরে কোনোদিন ব্যথা দিও না, এমন মার সাথে সদ আচরণ করো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন। আল্লাহ। এ বন্ধুরা রে আমার, হযরত বাহাজ ইবনে হাকিম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। এরপরে কে বলল তোমার মা? এরপরে কে বলে তোমার মা? এরপরে কে বলে তোমার বাবা? এরপরে কে বলে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাবার কথা বলল কেন? এই বাবা, এই সন্তান তোমার মুখ দেখিয়া বাবার আরামের কথা বলে যায়। তুমি সন্তানের জন্য বাবা বাড়িটা করলো, তুমি সন্তানের জন্য ঘর করলো, তুমি সন্তানের জন্য ব্যবসা চললো, তুমি সন্তানের জন্য জায়গা জমিন চললো, তুমি সন্তানের জন্য লন্ডনে যায় রইল, তুমি সন্তানের জন্য বিদেশ পড়ে রইল, আর টাকা কামাই করে পাঠাইলো। এই বাবা কষ্ট করে লালন পালন করলেন, এই বাবা কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, বাবা তোমাদেরকে চালায়, বাবা আরামের চিন্তা করে না, ভালো পোশাকের চিন্তা করে না, ভালো খাবারের চিন্তা করে না। সন্তানেরা আরামে থাকলে, সন্তানে খায়া দেয়া থাকলে, সন্তান সুন্দর জামা কাপড় ব্যবহার করলে, সন্তান ভালো খাওয়া দাওয়া করলে বাবার আত্মতৃপ্তি হয়ে যায়। এই জন্য বাবা সব আরাম ত্যাগ করে সন্তানের আরামের চিন্তায় সারাটা জীবন দৌড়াইছে। কত আগুনে শুকাইছে, কত বৃষ্টিতে ভিজছে, কত পানিতে ডুবাইছে, কত ইটের বাটায় কাজ করছে, কত রিক্সা চালাইছে, হায় হায় কত মানুষের জমিনে কাজ করেছে, কত কষ্ট করেছে। তুমি সন্তানের জন্য এমন বাবার কলিজায় কোনো দিন আঘাত দিও না, এমন বাবার সাথে সৎ আচরণ করো। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে নাকি আপনাদের? কথা আরো কিছু চলবে নাকি? হ্যাঁ, রাজি আছেন? মাশাআল্লাহ। আর গড়ি চাই না, কয়টা বাজে চাইলে? আরে কারবার তো শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, কারবার তো শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, চলতো কি? এটার মধ্যে কি চাক্কা আছে নাকি? এটা চলবো কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আওয়াজ দিয়া কোন আমিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তবে হুট করে উঠেন না। আমার এটি খুব বিরক্তকর আমার কাছে। কেন কেন এটা কিচ্ছু, এটি হুদা, এটি বাজে কথা, এটি আমাদের ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে, আর কিচ্ছু নেই। আসল কথা হয়েছে কি জানেননি? রসগোল্লা চেনেননি আপনারা? রসগোল্লা কি তিতা না মিঠা? হ্যাঁ, মিষ্টি। যে তার জিহ্বাওয়ালা তার কাছে খুব মিষ্টি। আর বিষম ক্ষেত্র জ্বর, টাইফয়েড জ্বর, এটা চেনেননি আপনারা? যে তার টাইফয়েড জ্বর হয়েছে, বিষম ক্ষেত্র জ্বর হয়েছে, এই জ্বর হইতে হইতে এটা জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, মুখটা খারাপ হয়ে গেছে। এখন মিঠা দিলে লাগবো কি, মিঠা না তিতা? জোরে কন। আমরা এখন শয়তানি করতে করতে, বাতরামি করতে করতে, মিথ্যা বলতে বলতে, হারাম খাইতে খাইতে, গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে, মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, শয়তানি করতে করতে এমন বিষম ক্ষেত্র হইছে। এখন কোরআন হাদিসের যত ভালো কথা এগুলি একদলের কাছে লাগে তিতা তিতা তিতা, মিঠা লাগে না, তিতা লাগে। এই জন্য খালি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। বাবাজিরা রে আমার, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার বাবা রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যে দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কাকে? মাথা নত হবে কার কাছে?
না মাজারের কাছে? হ্যাঁ, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা দেওয়া, চুমা খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? মাজার জিয়ারত করা যাবে, বাবা মার কবর জিয়ারত করা যাবে, ওলি আল্লাহর কবরের কাছে জিয়ারত করা যাবে, এটা জায়েজ। কিন্তু ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাবো আমরা আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই ভাইরা আমার, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, কদম বুসি করা যাবে, তবে মাথা নয়া সেজদার মতো সুরুত করা যাবে না। কথা বুঝে আসছে কিনা? সেজদার মতো সুরুত করা যাবে না। আর মনে রাখবেন, যেই জিনিস দেখা যায় তার কাছে মাথা নত করা শিরক। যে আল্লাহকে দেখা যায় না তার কাছে মাথা নত করা, কপাল লাগায়া সেজদা দেওয়ার নাম ঈমান। এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমি আল্লাহর ইবাদত, এরপরে আমি আল্লাহ অর্ডার দিলাম দুনিয়ার সব মানুষকে তারা যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তাদের কলিজায় যেন ব্যথা না দেয়, তাদের সাথে যেন বেয়াদবি না করে, মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। এরপরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধকালে পেয়ে যাবে, এই সময় পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা মনে কষ্ট পাবে, বলবে, আহ বলবে, আফসোস করবে। কারো বাপ নাই মা আছে, কারো মা নাই বাবা আছে, অথবা কারো মাও আছেন বাবাও আছেন। কথা ঠিক কিনা? মাও আছেন বাবাও আছেন, দুইজনেই বুড়া। ছোট বাচ্চারা যেমন বাচ্চাকালে তাদের কথার মাপকাঠি নাই, চলার মাপকাঠি নাই, খাওয়ার মাপকাঠি নাই। পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তখনও তাদের মাপকাঠি কমে যাবে, শিশুর মতো হয়ে যাবে। তখন তাদের কথাবার্তায় তুমি মনে দুঃখ নেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যাতে তারা দুঃখ পাবে, আহ বলবে, আফসোস করবে, এমন আচরণ করা যাবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা? ওয়াকুল লাহুম ওয়ালা তানহারহুমা। আজকাল অনেক ছেলেরা মারে ধমকায়, বাবারে ধমক দেয়, চোখ রাঙ্গিয়া কথা বলে, ঠিক কিনা? আবার লাঠি লইয়া দৌড়ায়, আবার বেগমের কথার দাম দেয়, মায়ের কথার দাম নাই, বাবার কথার মূল্য নাই। কথা ঠিক না? আবার বেগমের সাথে বিদেশ থেকে কথা বলে, শালার সাথে কথা বলে, সমদ ভাইয়ের লগে কথা বলে, শাশুড়ির লগে কত আরামের কথা বলে, কিন্তু বিদেশ থাকিয়া মার সাথে আর বাবার সাথে 2 মিনিট কথা বলার সময় পায় না। কথা ঠিক না? ওই সময় এখন মোবাইলে টাকা থাকে না। কি থাকে না? মোবাইলে টাকা থাকে না। এ বাবাজি জানে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে জিকির দিয়া, চোখ রাঙ্গায়া, ধমকের স্বরে কথা বলবে না। কিভাবে বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, ভদ্র ভাষায়, ভদ্রচিত ভাবে কথা বলবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।
আর কি করবা? আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আপনাদের দেশে মুরগি বাচ্চা দেয় না? হ্যাঁ, একটা মুরগি 10টা 20টা 30টা বাচ্চা নিয়ে ঘুরে। যখন দেখে একটা কাক অথবা একটা বাজ পাখি, তখন মুরগিটা টের পায় একটা দুশ্মন তার বাচ্চাকে সো মেরে নিয়ে যাবে। তখন মা মুরগিটা তার ডানা 2টা মেলে দেয়, বাচ্চাগুলা মার ডানার ভিতরে ঢুকে যায়। মা মুরগিটা ডানারে দেহের সাথে লাগায়া বাচ্চাগুলারে ডানার নিচে রাখিয়া বসে থাকে। কোন দুশ্মন, কোন শত্রু আর আক্রমণ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের মা যখন বুড়া হয়ে যাবে, বাবা যখন বুড়া হয়ে যাবে, ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, গোসল করতে পারে না, বাথরুমে যেতে পারে না। এই সময় তোমরা তোমাদের দয়ার হাত বাড়ায়া, দয়ার ডানা বাড়ায়া তোমাদের মা বাবাকে তোমরা দয়া করবা, তোমাদের আশ্রয়ের হাত বাড়াইয়া দিয়া পিতা মাতার সেবা করে যাইবা। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য দোয়া করবা, ওয়াকুর রব্বির হামহুমা, বলে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই আমাদের রব, আমাদের মা বাপকে আপনি দয়া করেন, তাদেরকে রক্ষা করেন, যেভাবে আমাদের পিতা মাতা শিশুকালে আমাদেরকে দয়া করে লালন পালন করেছিলেন, আল্লাহ তুমিও আমাদের মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করো। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন, মা বাবার জন্য দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, বিন্দু মাত্র দেরি হয় না, কবুল হয়ে যায়। মা বাপ যদি মনে কষ্ট হয়, বরদোয়া দেয়, এটাও কবুল হয়ে যায়। আবার পিতা মাতা যদি নেক দোয়া করে, এটাও কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, পিতা মাতা রাজি, আমার আল্লাহ রাজি, পিতা মাতা বেজার, আমার আল্লাহ বেজার। এ বাবাজি নাই আমার, আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি তাকে বড় মহব্বত করি, আমার স্ত্রীকে আমি বড় মায়া করি, আমার স্ত্রীর কোনো দোষ আমার কাছে নাই। ওয়া কানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না, আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, দেখতে তো পারেই না, বরং আমাকে অর্ডার দেয়, ফাকাল লি তাল্লিকহা, আমাকে বলে, ছেলে রে, আমি বাবারে যদি পাইতে চাও, আমাকে যদি খুশি রাখতে চাও, তোমার বউকে এখনই যায়া তালাক দাও। আমি এখন কি করতে পারি? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না, আমার আব্বা তো তাকে পছন্দ করে না, আমার আব্বা বলে তাকে তালাক দিতে, এখন কি করি? নবী বললেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? আমি তো বেহেশত চাই। যদি তুমি বেহেশতে যাইতে চাও, তোমার আব্বাকে রাজি করো। তোমার আব্বা
তোমার বউ তালাক দিলে যদি তোমার বাবা রাজি হয় তাহলে দেরি করবা না। ফাকালা তাল্লাকাহা, নবী বললেন এখনই যায়া তোমার বিবিরে তালাক দিয়া হলে তোমার বাবাকে রাজি করো। এটা মারহাবা কন্যা। আবার বাড়িতে যায়া ঘরে যে আছেন বেজাল লাগাবেন না যে সাতপুরের হুজুরে ওয়াজ করছে, ঠিক নেই, ভেজাল লাগে না। এটা পিতা মাতার গুরুত্ব, তাদের খেদমতের গুরুত্ব, তাদের ওয়ার্ডারের গুরুত্বকে বুঝাবার জন্যই হাদিস। এ ভাইয়েরানে আমার, আল্লাহ বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা শুনবা, যুবকদের জন্য হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কারো যদি পিতামাতা ঘরে থাকে রাত্রে অন্ধকারে বা দিনের যে কোনো টাইমে বাড়িতে যায়া প্রথমে মা কইয়া ডাক দেওয়া লাগবে, বাবার কাছে আগে যাওয়া লাগবে, তাদের চাহিদা মিটান লাগবে, কি প্রয়োজন খবর নেওয়া লাগবে। কই যে ছেলে বাড়িতে যায়া মার খবর নিয়া বাবার খবর নিয়া ঔষধ আসেনি, খাইছেননি, শরীরটা কেমন লাগে, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, আপনাদের বৌমা ঠিক মতো খাওয়াইছিনি, গোসল করাইছিনি, ঔষধ দিয়া দিছিনি, কোনো অভাব আছে কিনা বলেন। বলেন তো রাত্রিবেলায় যায় ছেলে যদি মার বাবার কাছে কৌশল বিনিময় করে, ওই পিতামাতা সন্তানের উপরে খুশি না বেজার? আরো আওয়াজ দেয়া বলেন। এই খুশি থাকা অবস্থায় মা বাপ ঘুমিয়ে গেল, আবার সকালবেলায় ঘুম থেকে জাগলো, ছেলে দৌড়ে যায় অথবা মেয়ে যায় বলল মা রাত কেমন গেল গো মা? ও বাবা রাতটা কেমন গেল, কষ্ট হয়েছে কিনা, সকালে কি চান, গরম পানি দেওয়া লাগবে কিনা, অজু করছেন কিনা, কি নাস্তা খাবেন, কি প্রয়োজন। এইবার বলেন সকালে ঘুম থেকে জাগার পরেও খুশি না বেজার? কয় যে সন্তানের উপরে মা বাপ খুশি থাকিয়া ঘুমাইল, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগিয়া খুশি হয়ে গেল, ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি একজন রাজি হয় একটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আবার কিছু সন্তান বাড়িতে যায়, ছেলে যায়, মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মা বাপের খবর লয় না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ করে, মা কান্দে, বাবা কান্দে, এই কানতে কানতে মনের ব্যথা নিয়ে তাদের ঘুম এসে যায়। আবার সকাল বেলায়ও মার কাছে যায় না, বাপের কাছে যায় না, তাদের প্রয়োজন কি খবর নেয় না, তাহলে সকাল ঘুম থেকে জাগিয়া তাদের মনে কষ্ট। নবী বলেন তাইলে ঘুম গেল বেজার অবস্থায়, ঘুম থেকে জাগলো বেজার অবস্থায়, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। যদি একজন বেজার হয় একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় একটা যুবক আসছে, যুবকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি জুলুম করে তাহলে সন্তান ওই পিতা মাতার সাথে জুলুম করলে অপরাধ হবে কিনা? এই জুলুমের অর্থ হলো পিতা মাতা তার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, ঘর করতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, ঘর করার টাকা দেয় না, ব্যবসা করবার চালান দেয় না, লন্ডন পাঠায় না, আমার বউরে দেখতে পারে না,
আমার সাথে খায় না, আমার কথা শোনে না, এমন পিতা মাতার সাথে যদি জুলুম করা হয় তাহলে অন্যায় হবে কিনা? তখন আল্লাহর হাবিব 3 বার বলেন ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তুমি সন্তান অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। পিতামাতা জুলুম করলে বিচার করার অধিকার তোমার নাই, বিচার করবে আল্লাহ। আর তুমি সন্তান পিতামাতার সাথে সৎ ব্যবহার করে যাইবা। আমার যেই ঘরে যার মা যার বাবা, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ। যেরকম কি আরো আসতে কর, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ তার ঘরের মধ্যে। এটা আল্লাহু আকবার জোরে কর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যার ঘরে আব্বা আম্মা আছে বাড়িতে যায়া আব্বু বলে আম্মু বলে মায়া করে ডাকটা দিয়া যখন নজর দিবে, এই নজরটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে একটা কবুলি হজের সওয়াব দান করে দিবে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায় 100টা হজের সওয়াব হবে কিনা? ক্বালা নাআম, নবীজি বললেন হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ অতি মহান, অতি পুত পবিত্র। 100 বার কেন, তুমি যতবার পিতা মাতার প্রতি মায়ার নজর দিবে ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। নজরের অর্থ কি? নজরের অর্থটা অনেকে জানি না। মায় পায়খানা করিয়া একটা বিছনা ভরিয়া রাখছে, কাপড় চোপড় না পাক, আপনি যাইয়া দরজা মার দিকে সে রইছে, আরে বাবার দিকে তাকিয়ে রইছে। এই নজর না। এই নজরের অর্থ হল, বাবা ভাত খাইছেননি, শরীরটা কেমন লাগে, ট্যাবলেট খাইছেননি, বাবা দেন আপনার টুপিটা ধুইয়া দেই, আপনার জামাটা ধুইয়া দেই, মোজগুলি ছোট করে দেই, বাবা এই নেন আপনাকে একটু ব্রাশ করে দেই, বাবা চলেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই। ও মা, কি খাইতে মনে চায়, ভাতখানা তৈয়ার করে খানার মুখে দিলেন, একটা আঙ্গুর দিলেন, একটা খেজুর দিলেন, একটা ট্যাবলেট খাওয়াইয়া দিলেন। এটা দয়া। এইভাবে আপনি যতবার দয়া দেখাবেন ততগুলি হজের সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনি মায় বাবাই জীবিত, আপনি খবর নেন না, খবর নেন না। আবার মারা গেলে বলে বাবার মেজদানি খাওয়ানোর গরুটা আমি দিব, বলেনি? এরে মৃত্যুর পরে 10টা 20টা গরু খাওয়ালে তো হবে না। জিন্দা থাকা অবস্থা মা বাবা বলে কাছে যায় যদি 10 টাকার প্যারাসিটামল কিনে খাওয়ান, আপনি যদি 1 পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেন, আপনি যদি বাবার মুখে যদি চাহিদা মতো একটা আপেল কিনে দেন, এই আপেল না খাওয়াইলে যা হবে, একটা ট্যাবলেট কিনে দিলে যা হবে, মৃত্যুর পর আপনি 10টা গরু খাওয়াতে পারবেন, সওয়াব হবে ঠিক। তবে একটা আঙ্গুর জীবিত অবস্থায় খাওয়াইলে যা হবে, মৃত্যুর পরে 20টা গরু খাওয়াইলেও তা হবে না। এটা চিল্লে এখন না মারহাবা, আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আল্লাহর হাবিব
জিরানা নামক একটা জায়গা মক্কা শরীফ, ওই জায়গার একটা মসজিদ আছে। ওই মসজিদে এহরাম করলে উমরা করা যাবে, এটা মিকাত। আমিও গেছি 2016 সালে জায়গাটা দেখার জন্য, দেখে আসছি। সেখানে এহরাম করে একটা উমরাও করছি। আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর দোয়া করি আল্লাহ সবাইকে যেন মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করেন। এই জায়গা নামক জায়গায় আল্লাহর হাবিব সাহাবীদের মধ্যে নিজের হাতে গোস্ত কেটে কেটে ভাগ করে দেন। গোস্ত নিজের হাতে কাইটা ভাগ করে দেন। এই যে আকবালাত ইমরাআতু হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় একটা মহিলা আল্লাহর হাবিবের কাছে আসিয়া দাঁড়ায়া যায়। নবীজি মাংস কাটা বন্ধ করে নজর দিয়ে দেখে মহিলা এমন কাছাকাছি হয়ে গেলেন, নবীর সাথে লেগে দাঁড়িয়ে গেলেন। নবী তাড়াতাড়ি মাংস কাটা বন্ধ করে দিয়া ওই মহিলার জন্য নবী চাদর মোবারক সুন্দর করে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। ফাবাসাতালাহা রিদাআহু, নবীজি চাদর মোবারক বিছায়া দিলেন। ফাজালাসাত আলাইহি, মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। হযরত তোফায়েল রাদিয়াল্লাহ তিনি বলেন, কুলতু মান হিয়া, এ মহিলাটাকে এত বড় স্পর্ধা আল্লাহর হাবিবের চাদর মোবারকের মধ্যে বসে যায়। উপস্থিত সাহাবীরা বলেন, ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, এ মহিলা যে নবীর আব্বা দেখে না শিশুকালে মা হারালেন। আরবের প্রথা অনুযায়ী যেই দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা দুধ পান করলেন, নবীজির ওই দুধমা হালিমা নবীর কাছে আসছে। ওই দুধমা হালিমার সম্মানার্থে নবীজির চাদর মোবারক বিছায়া দিছে। নবীজি ইরশাদ করেন, যে কোনো গুনাহ আল্লাহ যেটা ইচ্ছা করে ক্ষমা করে দেন, সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। যেটা মনে চায় আল্লাহ যা চান ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার নফরমানকে আল্লাহ ক্ষমা করবে না, তওবা করলেও মাফ করবে না। যারা গীবত করে আল্লাহ তাকে মাফ করবে না, যারা সুদখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা ঘুষখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা ছগলখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা অহংকারী তাকে আল্লাহ মাফ করবে না, যারা পরের হক খায় তাকে আল্লাহ ক্ষমা করবে না, যারা ওজনের মধ্যে কম দেয় লওয়ার সময় বেশি লয় আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তারে মাফ করবে না। বন্ধুরা রে আমার, আমাদের হায়াত বাড়ুক, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কিনা? চাই না। জোরে বলেন চান? আমাদের হায়াত বাড়ুক এটা চান, আমাদের রিজিকে বরকত হোক এটা চান। অনেকে মনে করে বাপেরে খাওয়াইলে মারে খাওয়াইলে কমিয়ে যাবে, ঠিক না? একো খেদমত করলে কমিয়ে যাবে, কিন্তু নবীজি বলেন না, যে সন্তান তার পিতামাতার সাথে সৎ আচরণ করবে, যে সন্তান মা বাবার খানা পিনার খবর নিবে, আর আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করবে, আত্মীয় স্বজন আসলে মনের আনন্দে মেহমানদারি করে খাওয়াবে, ইজ্জত দিবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিবে এবং তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। তার রিজিকের অভাব হবে না, তার হায়াতের বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। এ বন্ধুরা নে আমার, পিতামাতা কেমন নেয়ামত। আজকাল অনেক সন্তান আছে মা বাপরে গালি দেয়, আসেনি?
চিল্লিয়া বলেন আছে কি না? আবার অনেকগুলি মহিলা আছে, অনেক পুরুষ আছে, হ্যাঁ শ্বশুর শাশুড়ির ইজ্জত করে। আবার এই পুরুষের স্ত্রী তার শ্বশুর শাশুড়ি শ্যামাও দেখতে পারে না। কথা ঠিক না? মনে করেন আপনি বিয়ে করছেন, আপনার শ্বশুরের খুব ইজ্জত করছেন, আপনার শাশুড়ির খুব ইজ্জত করছেন, আপনার বউ খুব খুশি, হ্যাঁ আমার স্বামী আমার আব্বারে খুব দাম দেয়, আমার মারে খুব দাম দেয়। কিন্তু আবার আমনের মারে, আমনের বাপেরে আমনের বউ দেখতে পারে না। কিন্তু আমনের বউ তো শ্বশুর শাশুড়ি, তো বউর শ্বশুর শাশুড়ি বউর কাছে ভালো লাগে না, আর স্বামীর শ্বশুর শাশুড়ি সে মাইন্না না, ইজ্জত করে। এই হলো আমাদের সমাজ। আবার কিছু মহিলা আছে মেহমান ভাগ করে, অন্য দেশ নাই, মেহমান ভাগ করে। স্বামীর দিকের মেহমান হলে একরকম নজর, মহিলার দিকের মেহমান হলে আরেক রকম নজর। ঠিক নি? আরেক রকম নজর। স্বামীর দিকের মেহমান স্বামীর ভাই বোন, বোন বাগিনা, স্বামীর খালা, স্বামীর ফুপা ফুফি, ঠিক কিনা? এগুলো তো স্বামীর আত্মীয়, স্বামীর দিকের আত্মীয়। স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাগিনা বাগনি, স্বামীর ফুপা ফুফি, খালা খালু, এরা যদি আসে, মহিলা এক বেলা খাওয়ায়, আর এক বেলার সময় মুখটা কালা হয়ে যায়। কথা ঠিক না? কয় কি দিয়া রান্নাম, আমি কি বান্দিনি কোনো? আমি কত রান্না বান্না করিয়া খাওয়াইয়াম, পারতাম না? গরম মাছ নাই, গোস নাই, তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কি কথা ঠিক না? কত অজুহাত মহিলার কাছে। আবার মহিলার মা, মহিলার বাবা, মহিলার ভাই বোন, মহিলার আত্মীয় স্বজন, এরা মহিলার দিকের মেহমান। মহিলার মা বাপ, মহিলার ভাই বোন যদি আসে, মহিলা কলজাটা অজান কাটিয়া খাওয়াইয়া দিতে চায়। আবার স্বামীরে তেল মাখে, আর আব্বাই আইসে, আর মায় আইসে, এরা কি প্রতিদিন আইবনি? কোনো একটু বাজারে যান, কুলাউলা যান, সকালে যান, একটু যান যাই একটু ভালো আছে একটা বোয়াল মাছ আনেন, তারপরে দেশি মুরগা কিনে আনেন, একটু তেল লাগবে, এটা লাগবে, এটা লাগবে, পিঠা খাওয়াই তৈব। আরে স্বামীরে তেল মেখে বাজারে বাড়িয়া মা বাহেরে খাওয়ায়, আর স্বামীর বাপের খানা আর স্বামীর মায়ের খানার সময় এই মহিলাই জানে না। কথা ঠিক না? এটা লইই তো দুনিয়াতে অশান্তি। পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না, মা বাপ খুশি, আল্লাহ খুশি। সোজা কথা, মা বাপ বেজার, আল্লাহ বেজার। আর মা বাপ করে বলি, কাফিলা গাছ থেকে কোনোদিন খেজুরের আশা করা যায় না। কথা ঠিক কিনা? বাঁশ গাছের তেন কোনোদিন খেজুরের রস আশা করা যায় না। কি করা যায়? আশা করা যায় না। সুপারি গাছের থেকে কোনোদিন নারকেল খাওয়ার আশা করা যায় না, আর নারকেল গাছের থেকে কোনোদিন সুপারির আশাও করা যায় না। কি বলেন? যাবে? যাবে না। আমরা যদি ছেলে মেয়েরে সেইভাবে লালন করতে না পারি, শিক্ষা দিতে না পারি, চালাইতে না পারি, তাহলে তাদের খেদমত পাওয়ার আশা কখনো করা যায় না। কি কথা ঠিক কিনা বলেন? কখনো করা যায় না। তা আসেন আমরা শিক্ষা গ্রহণ করি, মা বাপের খেদমত করি, আর পিতা মাতা সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি। সবাই বলেন আমিন। আর একবার জোরে সরে কোন আমিন। আমরা এই কথাগুলি পালন করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন আমল করবো তো ইনশাআল্লাহ? একজনে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, গুজা হয়ে যায় তো হাঁটে। তো এখন নাতিয়ে কয়, দাদা আপনার ধনুকটার দাম কত? আপনার ধনুকের দাম কত? তখন দাদা এমিসাই হেমিসাই ধনুক পায় না। পরে কয়, বুঝছি আমি গুজা হইয়া গেছি, এই জন্য আমাকে ধনুক বানাইছে। তো নাতিরি কয়, নাতিরে আমার ধনুকের দাম জিগিয়া লাভ নাই, অপেক্ষা করো, কিছুদিন পরে এটা মান নেই পাইবা। অর্থাৎ তুমিও বুড়া হইবা, তুমিও গুজা হইবা, এই ধনুক আর কিনতে হবে না। তাও আজকে যদি আপনি পিতা মাতার সেবা করেন, তাহলে আপনি যখন বুড়া হবেন আপনি সেবা পাবেন। আজকে যদি মা বাপরে ঘৃণা করেন, আপনার সন্তানও আপনাকে ঘৃণা করবে, আপনাকে লাত্তি মেরে করতে বের করে দিবে। বিশ্বাস হয় এটা? বিশ্বাস হয় এটা? আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।